যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার দুটো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা? এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে যেটা ভুলভাবে করা হয়েছে। এরকম কত লিঙ্কেজ আছে আপনাদের? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর এরকম লিঙ্কেজ আছে। মানে এরকম 4 ভাই বোন কিন্তু দেখানো হয়েছে 6 ভাই, মানে 6 ভাই। 4 হতে পারে, 1ও হতে পারে, কিন্তু দেখানো হয়েছে 6-এর বেশি। তাহলে কি এটা কি 23 লক্ষকে কি আমরা ভুয়ো ধরতে পারি? না, এটা এই হিয়ারিংয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। ধরুন একজনের এক ব্যক্তি হিয়ারিংয়ে এসছেন, তারা 4 ভাই বোন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হয়তো 8 জনের সাথে লিঙ্ক আছে, তাহলে 4 জন হিয়ারিংয়ে তারা পাস করে যাবেন। আর যে 4 জন যারা সঠিকভাবে লিঙ্ক নন, কোনো না কোনোভাবে নাম দিয়ে দিয়েছেন, তারা হয় হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন না, অথবা হিয়ারিংয়ে উপস্থিত থেকে তাদের লিঙ্কেজের প্রমাণ দিতে পারবেন না। তাহলে এটা কোন জেলার ক্ষেত্রে বেশি হয়েছে? এইটা আমি এক্ষুনি বলতে পারবো না। এটা মোটামুটি দেখুন, এগুলো আবার বিভিন্ন কালচারাল সাইডও আছে। যেমন উত্তরবঙ্গে যে আমি একটা জায়গায় গেছিলাম, যেটা ভুটিয়া যে সম্প্রদায় প্রচুর আছে, সেখানে আমি দেখলাম যে 6-এর বেশি এরকম লিঙ্কেজ অনেকেই ছিল লাইনে, এবং তাদের সবারই ক্ষেত্রেই হচ্ছে 6-এর বেশি, মানে তাদের পরিবারই খুব বড় প্রত্যেকের, সুতরাং তাদের কেসগুলো জেনুইন কেস। হ্যাঁ, সুতরাং এটা অনেকটা নির্ভর করবে যে সেই কোন ধরনের জনগোষ্ঠীর থেকে তারা আসছেন তার উপর। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। সুতরাং যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। বলছি, আপনারা যখন কিছুদিন আগেও কিন্তু আমরা একটা বলেছিলাম যে বিভিন্ন জেলা থেকে কত বাদ যেতে পারে নাম, সেরকম একটা তো ফরম্যাট তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত আপনাদের কাছে সেরকম কি ফরম্যাট রয়েছে যে এই জেলা থেকে এরকম ধরনের নাম বাদ যাচ্ছে? না, এটা এখনই বলার মতো অবস্থায় আমরা নেই। তার কারণ হচ্ছে এখন যে শুনানি প্রক্রিয়াটা চলছে তাতে মানুষ শুধু নথি দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।